আশ্চর্যের কথা শুনেছি, কিন্তু আরেকটি আশ্চর্য জিনিস আছে। আরো একটা আশ্চর্য জিনিস রয়েছে, সেটা হচ্ছে মানুষ যে মরণের কথা ভুলে যায়। এই পৃথিবীতে সংসারে সেকেন্ডে সেকেন্ডে সমস্ত পৃথিবীময় মানুষ মারা যাচ্ছে কোনো না কোনো জায়গায়, ঠিক কিনা? অথচ আমরা মনে করি এই জগৎ সংসারে এসেছি, আমাদের মৃত্যু হবে না। যদি আমাদের মনের মধ্যে সে মৃত্যু চিন্তা থাকতো, আমরা কখনো খারাপ কাজ করতে পারতাম না, আমরা কখনো কুকাজ করতে পারতাম না। আমাদের বিবেকে বাধা দিতে, একদিন তো আমাদেরকে চলে যেতে হবে, পরপারে গিয়ে আমি কি জবাব দেব, ঠিক কিনা? কারণ কেউ দেখুক আর না দেখুক, আমি কি করছি, একজন তো দেখছেন, আমি উপদ্রষ্টা। ভগবান বলছেন আমি উপদ্রষ্টা। তুমি মনে করছো কেউ দেখছে না, কেউ দেখুক আর না দেখুক, আমি কিন্তু উপর থেকে দেখছি। সুতরাং আমাদের তো একদিন জবাব দিহিতা রয়েছে, একদিন জবাব দিতে হবে। শেষের দিনে, সেই শেষের দিনের কথা যত বেশি বেশি ভাববেন, যত বেশি বেশি চিন্তা করবেন, আপনার মন তত ঈশ্বরমুখী, কৃষ্ণমুখী হবে। তো পালাক্রমে আমারও একদিন পালা আসবে যাওয়ার। যেদিন আমি চলে যাব, আপনাদের কাছ থেকে একটা জিনিস চাইব, চন্দনেরই ফোঁটায় আমার দিও পরায়া। সবকিছু খুলে নেওয়া হবে। দেহ থেকে যখন আত্মাটা চলে যায়, আমি এতদিন নিজেকে মালিক মনে করেছি, সবকিছুর কর্তা মনে করেছি। আত্মাটা যখন চলে যাবে, আমার মালিকানাও চলে যাবে, আমার কর্তৃত্ব অভিমান আর থাকবে না, এই দেহের আর কোনো মূল্য থাকবে না। এটা ঘর থেকে উঠানের মধ্যে নিয়ে আসা হবে, আর ঘরের মধ্যে আপনাকে রাখা যাবে না। এই দেহটা অপবিত্র হয়ে যাবে, ঠিক কিনা? মিলিয়ে দেখবেন। আত্মা যখন ছিল, এই দেহটা পবিত্র ছিল, ঠিক না? আত্মা চলে গিয়েছে, এই দেহের আর কোনো পবিত্রতা নাই। এই দেহকে ছুলেই স্নান করতে হচ্ছে। এই দেহটা স্পর্শ করলে আমি অপবিত্র হয়ে যাচ্ছি। আমরা আত্মা বলে বলিয়ান ছিলাম, আমাদের নিজস্ব কোনো শক্তি নেই। আত্মা যখন ভগবান দিয়েছিলেন এখানে দেহের মধ্যে, আমি মুখ দিয়ে কথা বলতে পেরেছি, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পেরেছি, চোখ দিয়ে দর্শন করতে পেরেছি, হাত দিয়ে কাজ করতে পেরেছি, পা দিয়ে হাঁটতে পেরেছি। আত্মা চলে গিয়েছে, এই দেহের আর কোনো মূল্য সংসারে নয়। এটা একটা খাঁচা। বাসাংশে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নান্যেন সংয়াতি নবানি দেহি। মানুষ যেমন পুরাতন বস্ত্রখানা পরিত্যাগ করে আরেকটা নতুন বস্ত্র পরিধান করে, বাসাংশী মানে বস্ত্র, জীর্ণানে মানে জীর্ণ বস্ত্র। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে, এই দেহটাও যখন জীর্ণ হয়ে যাবে, রোগে শোকে আক্রান্ত হয়ে অচল হয়ে যাবে, এই দেহ যখন আর চলবে না, আত্মা তখন দেহ ছেড়ে, খাঁচা ছেড়ে আত্মা চলে যাবে, ঠিক কিনা? তাই যেদিন আমার দেহ ছেড়ে আত্মা চলে যাবে, সেদিন একটি জিনিস সকলের কাছে প্রার্থনা, যেদিন আমি যাব চলে, ছাড়িয়া চন্দনের ফোঁটায় আমার দিও পরায়া। চন্দনের ফোঁটায় আমার দিও পরায়া।
আর কিছু আমার চাওয়া পাওয়ার নাই। দুই চোখে তুলসী পাতা আর চন্দনের ফোঁটা সাজিয়ে গুছিয়ে ওই সেগুন কাঠের পালঙ্ক থেকে নামিয়ে বাঁশের পালঙ্ক করে, বাঁশের খাটিয়া করে চার জনে চার কাঁধে করে আমাকে নিয়ে যাবে শ্মশান ঘাট। হরিবল হরিবল। চন্দনেরি ফোঁটায় আমার দিও পরায়া, চন্দনেরি ফোঁটায় আমার দিও পরায়া। আমি যেদিন যাব চলে চতুর্দিকে বসে কান্নাকাটি করো না কেন, যতই আমাকে ডাকো না কেন, আত্মা যখন চলে যাবে আমি তোমাদের ডাক আর শুনবো না। যতই ডাকো না কেন আমি আর ফিরে আসতে পারবো না। তখন তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনদিন কথা বলবো না। সব কিছু তো রবে পড়ে দেখবো না আর চাহিয়া। চন্দনেরি ফোঁটায় আমার দিও পরায়া, চন্দনেরি ফোঁটায় আমার দিও পরায়া।
বিষয় বাসনা পুত্রপূর্ণ সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা বিছানায় ভাদে খুইয়া থাকবো শ্মশান হাটে শুইয়া চন্দনেরে ফোটায় আমার দিও পরায়া চন্দনেরে ফোটায় আমার দিও পরায়া আমি যেদিন যাব চলে চন্দনেরি ফোটায় আমার দিও পরায়া চন্দনেরি ফোটায় আমার দিও পরায়া। হরি বল হরি বল হরি বল। গীতায় ভগবান বলে দিয়েছেন অনিত্যম অসুখম লোকম ইমং অপ্রাপ্য ভজস্মাম। এই সংসার একটু অনিত্য। আজকে আছি, কালকে যে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। এক সেকেন্ডের নাই ভরসা। বন্ধ হবে রং তামাশা, চক্ষু মুদিলেই, দম ফুরাইলেই, নিঃশ্বাস বের হয়ে যদি আবার ভেতরে প্রবেশ না করে, প্রদর্শন বাবুর মুখ দিয়ে আর গীতা পাঠ হবে না। ঠিক কিনা বলুন? এজন্য কখন যে কাকে চলে যেতে হয়, এই দুনিয়ায় রাস্তাঘাটে কত মানুষ দিনে রাতে করছে আনাগুণ। কার গাড়ি কখন বন্ধ হবে রে আমরা কেউ তো জানি না। কেউ দুদিন আগে কিংবা কেউ দুদিন পরে আমাদেরকে যেতেই হবে। এই সংসার এটা ক্ষণস্থায়ী, অনিত্যম। গীতায় ভগবান বলছেন অনিত্যম, এটা নিত্য নয়। এই বাড়ি গাড়ি ধন সম্পদ এটা নিত্য নয়, এটা অনিত্য। তাহলে আমার এখানে পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য কি? একমাত্র তাকে জানা, একমাত্র আত্মাকে জানা। আপন চিনলে জগৎ চিনে, ভগবান তার ঘরের কোণে। ইট পাথরের মন্দিরে যেমন ভগবান আছেন, আপনার দেহ মন্দিরেও ভগবান বিরাজ করছে। আত্মরূপী ভগবান বিরাজ করছেন। ঈশ্বর সর্বভূতানাং, গীতার অষ্টাদশ অধ্যায়ে ভগবান বলেছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়াং সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। ভালো করে লক্ষ্য করবেন, ঈশ্বর সর্বভূতানাম, ভূত মানে সমস্ত জীব, সর্বভূতানাম মানে শুধু মানুষ নয়, সমস্ত জীব। সমস্ত জীবের মধ্যে ঈশ্বর ভগবান বিরাজ করছে আত্মরূপ। এটা গীতার অষ্টাদশ অধ্যায় বলেছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। অর্জুন, আমি সকলের জীবের হৃদয়ের মধ্যে অবস্থান করে আমার মায়া শক্তি দ্বারা, ভালো করে কথাগুলো বুঝবেন, আমার মায়া শক্তি দ্বারা আমি যন্ত্রের পুতুলের মতো সবাইকে নাচাচ্ছি। পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ
একজন দড়ি ধরে আছেন, সেই সুতো যখন নাড়ায় পুতুলও নাচে, ঠিক কিনা? এরকম দেখেছেন না টিভিতে? অলক্ষ্য থেকে একজন নাড়াচ্ছেন, আমরাও পুতুলের মতো, এই জগৎ সংসার আমরাও পুতুলের মতো, আমাদেরকে একজন অলক্ষ্য থেকে নাড়াচ্ছেন, নাচাচ্ছেন। যন্ত্র রূঢ়ানি মায়া, সেটা ভগবান নিজের মায়া শক্তি দ্বারা আমাদেরকে যন্ত্রের পুতুলের মতো আমাদেরকে নাচাচ্ছেন, আমাদেরকে চালাচ্ছেন। তাহলে যেখানে ভগবান নিজের মায়া শক্তি দ্বারা আমাদেরকে পুতুলের মতো চালাচ্ছেন, তাহলে সেই মায়া থেকে আপনি কিভাবে মুক্ত হবেন? সেই ভগবানের মায়া থেকে আপনি কিভাবে মুক্ত হবেন? এর শেষের শ্লোকে বলছেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। যদি এই ভগবানের মায়া থেকে, ভগবান যে আপনার ভেতর অবস্থান করে নিজের মায়া দিয়ে আপনাকে চালাচ্ছেন, তাহলে সেই মায়া থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তমেব শরণং গচ্ছ, ভগবানের স্মরণ করো, ভগবানের শরণ ভিন্ন, আপনি ভগবানের মায়া থেকে মুক্তি লাভ করতে পারবেন না, ঠিক কিনা? তো ভগবানের শরণ নিতে হবে সর্বভাবেন। সর্বভাবেন মানে সমস্ত কিছুর মধ্যে। আমরা কি করি? সকালবেলা একটা প্রণাম করি, সন্ধ্যাবেলা একটা প্রণাম করি, সারাদিনে আর কোনো খোঁজ খবর রাখি না ভগবানের, নাকি? ভগবানকে আর কোনো ডাকে না, সুযোগ পেলে সকালবেলা একটা প্রণাম করি, সন্ধ্যাবেলা একটা প্রণাম করি, সারাদিনে শেষ। ভগবান বলছে না, আমার মায়া থেকে যদি মুক্তি পেতে চাও, সর্বভাবেন সমস্ত কিছুর মধ্যে তুমি আমাকেই স্মরণ করো। মায়ের যখন রান্না বান্নার জন্য চাউল নেন, চাউল হাতে নিয়ে একটু ভগবানকে স্মরণ করতে পারেন, হে প্রভু তুমি অন্ন দিয়েছ, অন্ন মানেই ব্রহ্ম, এই অন্ন না হলো তো আমাদের চলে না। তুমি কত দয়ালু, তুমি কত কৃপালু। একটি কথা মনে রাখবেন, আপনাকে ঘটা করে ভগবানকে ডাকতে হবে না। ভগবান যা দিয়েছেন ওইগুলোর মধ্যে যদি আপনি ভগবানকে স্মরণ করতে পারেন, চাউল হাতে নিয়ে ভগবানকে ডাকুন, ভগবানকে স্মরণ করুন, হ্যাঁ প্রভু তুমি কত দয়ালু, তুমি অন্ন দিয়েছ। এগুলো যখন জল দিয়ে ধৌত করবেন, আরেকটু ভগবানকে ডাকুন, আরেকটু ভগবানকে স্মরণ করুন, প্রভু তুমি কত দয়ালু, তুমি জল দিয়েছ। জলের অপর নাম কি? জীবন। জল না হলো তো আমাদের চলে। আগুনের মধ্যে যখন তুলে দিবেন, আরেকটু ভগবানকে ডাকুন, হা প্রভু তুমি কত কৃপালু, তুমি আগুন দিয়েছ, গাছের মধ্যে দিয়েছ ফল, নদীর মধ্যে দিয়েছ জল, এত কিছু দিয়ে তুমি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছ। আমরা মানুষ সেই তোমাকে ডাকছি না, তোমাকে স্মরণ করছি। এই যে ফ্যানের মাধ্যমে বাতাস খাচ্ছি, সবাই বাতাস খান না ফ্যানের দিয়ে? মাস শেষে কি দিতে হয়? বিল দিতে হয়, বিদ্যুৎ বিল, না হলে তো লাইন কেটে দিবে। আর ভগবান যে অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ভগবান কি বিল দিয়েছেন? কখন ভগবানকে অর্থ দিয়েছেন? আজ যে প্রত্যেক সন্ধ্যাবেলায় প্রত্যেক বাড়িতে বৈদ্যুতিক বাতি জ্বলে, মাস শেষে বিল দিতে হয়। আর ভগবান যে চন্দ্র সূর্য দিয়ে আলো দিচ্ছেন অকৃপণ ভাবে, ভগবানকে বিল দিয়েছেন। এত কিছু দিয়ে ভগবান এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন, একটুখানি ভগবানকে ডাকার সময় আমাদের হয়। আমরা মানুষ হয়ে ভগবানকে ডাকতে পারছি না। যে কথা ফেলে এসেছিলাম প্রথমে, আর পাখি জীবন লাভ করে সুখ সারি কত সুন্দর ভগবানকে ডাকছেন। বৃন্দাবন বিলাসিনী রায়ামাদে, পদাবলী কীর্তনের মধ্যে আছে, রায়ামাদে রায়ামাদে আমরা রায়ের শ্যাম তোমাদে, রায়ামাদে
আমাদের লজ্জা হয়। আমরা শ্রেষ্ঠ জীবন পেয়ে ভগবানকে ডাকছি না, আর ও পক্ষী জীবন লাভ করে সুখ সারি নাম শুনছি। সুখ পাখি বলছেন আমার কৃষ্ণ শ্রেষ্ঠ, আর সারি বলছেন না 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 না, আমার রাধা ঠাকুরানী ভিন্ন, তোমার কৃষ্ণের কোনো দাম নাই। আমার রাধা ঠাকুরানী তোমার বাম পাশে দাঁড়িয়ে আছে বলেই তো তুমি কৃষ্ণ, তোমার কৃষ্ণ এত সুন্দর, এত মাধুর্যপূর্ণ, ঠিক না? রাধাবিহীন, কৃষ্ণ শ্রীহীন, কেবল মদন। বল, দুইজনের মধ্যে ঝগড়া হচ্ছে, একজন কৃষ্ণের পক্ষে, আরেকজন রাধা ঠাকুরানীর পক্ষে। তো ঝগড়ার মাধ্যমেও রাধা কৃষ্ণকে স্মরণ করছেন, দুইজনেই পক্ষে জীবন লাভ। যে কোনো ভাবে স্মরণে থাকলে হয়। ঝগড়া করেও রাধা কৃষ্ণের স্মরণ নিচ্ছেন সুখসারী। হরিবল 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 হরিবল। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ের সেন তোমাদের, রায় আমাদের। বিলাসিনী রায় আমাদের, বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ। সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, আমি যতক্ষণ নইলে শুধুই মদন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে। সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া পাইতে হলে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মাথায় শিখি পাখা, সুখ বলে আমার কৃষ্ণ মাথায় শিখি পাখা। সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা সেজে যায়। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ সারি দুজনা নন্দ ঘুচে গেল, সুখ সারি দুজনা নন্দ ঘুচে গেল। রাধা কৃষ্ণের নামে রাধা কৃষ্ণের নামে একবার হরি হরি বল। বৃন্দাবনে চলো, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
বিলাসী রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্তমুখে একবার হরি হরি বলো। নিতাই গৌর শীতনাথ প্রীতে ভক্তমুখে হরি হরি বলো। পার্থ সারথী প্রীতে ভক্তমুখে হরি 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 বল হরি বল হরি বল হরি বল। সুধীবৃন্দ, গীতায় ভগবান দামি একটি কথা বললেন, একটু না বললে না। ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম তেজ তন্তে কলেবরং তং তম বৈতি কোন্তে সদা তদ্ভাব ভাবিতঃ। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কথা আজকের এই শ্রাদ্ধা বাসরে, আজকের এই কর্ম বাসরে না বললে নয়। ভগবান বলছেন, অর্জুন শুনো, মৃত্যুকালে যেই যেই চিন্তা চেতনা অনুভূতি নিয়ে মানুষ মারা যায়, পরবর্তী জন্মে সেই ভাব নিয়ে মানুষকে জন্মগ্রহণ করতে। এই জন্মে তো মানুষ হয়েছে, পরবর্তী জন্মে যে মানুষ হব তার কোনো গ্যারান্টি নাই। কারণ আমরা এই জগৎ সংসারে এসে যদি মানুষের মতো কাজ না করি, তাহলে পরবর্তীতে মানুষ হতে পারবো তো? আমরা যদি মানবিক না হই, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবার মাধ্যমে ঈশ্বরের সেবা হয়। এই জন্য আপনি প্রকৃত মানুষ, মনুষ্যত্ব আপনার ভেতরে যদি থাকে, আপনি মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে আপনি দাঁড়াবেন। কারণ জীব সেবার মাধ্যমে ভগবানের সেবা নিশ্চিত। এজন্য মানুষ হয়ে যদি আপনি মানুষের পাশে দাঁড়ান, মানুষের মতো কাজ করেন, তাহলে ভগবান কৃপা করে আপনাকে পুনরায় মানুষ করে পাঠাবেন, আবার ভগবানকে ডাকার সুযোগ লাভ করবেন। আর মানুষ হয়ে যদি আমরা পশুর মতো আচরণ করি, তাহলে স্বভাবতই আমাদেরকে মানব জীবন হারিয়ে পশু জীবনে যেতে হবে। এই জন্য জন্ম হোক যথাতথা, আমাদের কর্ম হোক ভালো। মুচির ছেলে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আবার সূচির ছেলে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভালো করে লক্ষ্য করবেন। আপনার প্রমোশনও হতে পারে, আবার আপনার ডিমোশনও হতে পারে, সেটা আপনার কর্মের উপর। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ দুইটি পথের কথা বলেছেন গীতার মধ্যে। যে দুইটি পথের কথা বললেন, একটা হচ্ছে ব্রাহ্মী স্থিতি, আরেকটা প্রণশ্যতি। এসা ব্রাহ্মী স্থিতি হি পার্থ নৈনং প্রাপ্য বিময় হতি স্থিতেশ্বমন্ত কাল হপি ব্রহ্ম নির্মাণ মৃচ্ছতি। এক পথ দিয়ে গেলে আমাদের ব্রহ্ম নির্মাণ ঘটবে, আমাদের মুক্তি লাভ হবে, মুক্তি হবে। আরেক পথ দিয়ে গেলে আমাদের অধপতন ঘটবে। এবার আপনি কোন পথ দিয়ে যাবেন, ডিসিশন আপনার, সেটা নির্ভর করবে আপনার কর্মের উপর। এই জন্য ভগবানের প্রীতাত্বে কর্ম আমাদেরকে করতে হবে। যে কর্ম করলে ভগবান খুশি হন, সে ভগবানের প্রীতাত্বে কর্ম করেও ভগবানকে লাভ করতে পারবেন। এটা গীতার মধ্যে ভগবান বলে দিয়েছেন। তিন ভাবে ভগবানকে পাওয়া যায়। আপনি দুগ্ধ সেবন করবেন, দুগ্ধ একটু পাত্রের মধ্যে দুধ নিয়ে ভালো করে জাল দিয়ে আপনি দুগ্ধ সেবন করতে পারেন নাকি? আবার দুধকে দই বসিয়েও অনেকে আস্বাদন করেন, আবার দুধকে মিষ্টি মাখন বানিয়েও অনেকে আস্বাদন করেন। দেখুন, এক প্রকার দুধ আপনি বিভিন্নভাবে আস্বাদন করতে পারেন। ভগবানের পরম ফল লাভ করতে গেলে বিভিন্ন পথ দিয়ে যেতে পারবেন। ইয়াথমং প্রবদ্ধন্তে তমস্তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পারদোষম। অর্জুন, যেই পথ দিয়ে আমার ভজনা করুক না, যেই পথ দিয়ে আমাকে ডাকুক না কেন, আমি সেই পথেই তাকে কৃপা করি। দাপর যুগে সেই মায়েরা
দাপর যুগে মায়েরা ভগবানকে একটু পুত্র হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন। আর গাভীগুলোরও একটা ইচ্ছে ছিল, যে গাভীগুলো ভগবান চড়াতেন, ধেনুদেরও একটা ইচ্ছা ছিল, আমরা যদি গোপালকে একটু নিজের সন্তান হিসেবে দুগ্ধ সেবন করাতে পারতাম। এই একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে ছিল ধেনুগুলোর মধ্যে। বলে ভগবান যদি বাছুর হয়ে আমাদের দুগ্ধ সেবন করত, তাহলে আমাদের জীবন ধন্য হতো। আর সেই বৃন্দাবনের মায়েরা, গোকুলের মায়েরা, তারাও একটু মনের মধ্যে চিন্তা করেছিলেন, নন্দ যশোদার ছেলে কানাইয়াকে যদি আমাদের একটু পুত্র হিসেবে পেতাম, আমাদের মনোবাসনা পূর্ণ হতো। দেখুন, ভগবান সে মনোবাসনা পূর্ণ করেছিলেন কখন বলুন তো? ব্রহ্মলোকের ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মা চিন্তা করলেন দাপর যুগে নাকি ভগবান এসছেন। এ কেমন ভগবান, আমি তাকে একটু পরীক্ষা করব। ভগবান তো ধুলি খেলা খেলে না, ভগবান তো গরু চড়াই না, এ কেমন ভগবান? ভগবান যে ধেনু নিয়ে ঘটে যেতেন, গরু চড়াতে যেতেন, আর ব্রজবালকদেরকে নিয়ে ধুলুকলা খেলা খেলতেন। ব্রহ্মা কিন্তু বিশ্বাস করতে পারে, এ কেমন ভগবান, আমি একটু পরীক্ষা করে দিই। নবলক্ষ ধেনুর বাছুরগুলো এবং ব্রজবালকদেরকে চুরি করেছিল। কারণ ওদিন ছিল বলরামের জন্মদিন। হরিবল হরিবল। বলরামের জন্মদিন। রোহিণী মা বলরামকে বলে দিয়েছেন, তোমার আজকে জন্মদিন, তুমি তাড়াতাড়ি গোটে থেকে দুপুরেই চলে আসো, 12টার মধ্যেও চলে আসো। কারণ জন্মদিনের দিন আমার মায়েরা কি করেন, বিভিন্ন অনুষ্ঠান করেন, ঠিক না? না কাটলে জন্মদিন হয় না, নাকি? হ্যাপি বার্থডে টু ইউ, মোমবাতি নিভিয়ে দিয়ে, জ্বালিয়ে দিয়ে নয়, মোমবাতি নিভিয়ে দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ বলে কেক কাটা হয়। মোমবাতি টুকু নিভিয়ে দেন, দেখিয়ে। হরি বল, হরে কৃষ্ণ। তখনকার দিনে মায়েরা পূজা অর্চনা দিয়ে সন্তানের মঙ্গল প্রার্থনা করতেন জন্মদিন। ওই দিন ছিল বলরামের জন্মদিন। তো যশোমতী মা গোপালকে এমনি এমনি ছাড়তেন না, বলরাম না গেলে গোপালকে ছাড়তেন না। তো মনে মনে বলছেন, ভাই মাকে বলিস না আজকে তোর জন্মদিন, কারণ তোকে তো দুপুরে চলে আসতে হবে, আমি তো আসতে পারবো। হরি বল, হরে কৃষ্ণ। তাই সুধী মণ্ডলী, তো গোপালকে বলরামের হাতে তুলে দেয় যশোমতী, তোমার ভাইকে একটু চোখে চোখে রাখে। যখন গরু চড়াতে যায়, তো বলরামকে চোখ মেরে দিয়েছেন, তোর যে আজকে জন্মদিন, মাকে বলিস না, তাহলে আমাকেও চলে আসতে হবে। তুই দুপুরে চলে আসবে ভাই, তোমার সাথে আমাকেও চলে আসতে হবে, তুই মাকে বলিস না, ঠিক আছে? তো সবাই গোঠে গিয়েছেন, গরু চড়াতে গিয়েছেন। তো ধেনুগুলো দিয়ে বলরামকে পাঠিয়ে দিয়েছেন, বাছুরগুলো ছিল, অন্যান্য ব্রজবালকগণ ছিল। সেই ফাঁকে কি করলেন, ব্রহ্মা ওই ধেনুর বাছুরগুলো এবং ব্রজবালকদেরকে চুরি করে নিয়ে গিয়েছে, আটকিয়ে রাখলেন। অন্তর্যামী ভগবান বুঝতে পেরেছেন, ব্রহ্মলোকের ব্রহ্মা আমাকে পরীক্ষা করার জন্য সে বাছুরগুলো এবং ব্রজবালকদের চুরি করেছে। এখন মাদেরকে কি জবাব দিবেন? তখন আবার বাছুর, ভগবান নিজে বাছুর হয়ে, নিজে ব্রজবালকগণ হয়ে প্রত্যেকটা মায়ের ঘরে সেদিন গিয়েছিলেন। ব্রজবালকগণ নয়, ভগবান গিয়েছিলেন প্রত্যেকটা মায়ের ঘরে। কেন? এই যে মায়েরা ভগবানকে একটু পুত্র হিসেবে পাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে, এই জন্য গিয়েছিলেন। এবং ধেনুগুলো যে
একটু কামনা করেছিলেন বাছুর হিসেবে আমরা ভগবানকে যদি একটু দুগ্ধ সেবন করাতে পারি। তখন ভগবানও বাছুর হিসেবে ওই ধেনুগুলোর গাভীগুলোর মনোবাসনা পূর্ণ করেছেন। এক বছর অনেকে জানেন না, একটি বছর ব্রহ্মা ধেনুগুলো এবং ধেনু বাছুরগুলো এবং ব্রজবালকদেরকে চুরি করেছে। একটি বছর ভগবান সকলের ঘরের মধ্যে থেকে সকল মাদের মনোবাসনা পূর্ণ করেছেন। ব্রহ্মা মনে করেছেন এখন কি অবস্থা হবে। এক বছর পরে এসে দেখলেন ধেনুও আছে, গরুর বাছুরও আছে, ব্রজবালকগণও আছে। ব্রহ্মার তখন মনে হলো, হাইরে আমি কার সাথে এই ছেলে খেলা খেলেছি। এত স্বয়ং ভগবান, আমি যাদেরকে চুরি করেছি তারা তো এখানে। কারণ ভগবানের চরণে ব্রহ্মা লুটিয়ে পড়লেন, হে গোবিন্দ, হে প্রভু, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমি না জেনে না বুঝে তোমাকে পরীক্ষা করি। ভগবান বলছেন, তুমি তো সাধারণ কেউ নয়, তুমি ব্রহ্মলোকের ব্রহ্মা। কেউ না বুঝলে তোমার বোঝা উচিত ছিল, আমার সাথে চলো না। এর পরিণাম কিন্তু করতে হবে, তোমাকে আসতে হবে মত্তধামে, যমনের ঘরে জন্মগ্রহণ করতে হবে। ব্রহ্মা চিৎকার করে কেঁদে উঠলেন, হে গোবিন্দ, হে প্রভু, তুমি আমাকে অভিশাপ দিয়েছ, আমি মাথা পেতে নিলাম, কিন্তু একটা আশীর্বাদ প্রদান করো, আমি যেই ঘরে যাই না কেন যেন তোমার নামটুকু আমি করতে পারি, চোখের জলে ভোগ বাসিয়ে তোমার নাম যেন আমি নিতে পারি, এই আশীর্বাদটুকু আমাকে করো। ভগবান বলছেন, ঠিক আছে, আমি তোমাকে অভিশাপ দিয়েছি, সাথে সাথে আশীর্বাদও দিচ্ছি। তুমি কলিযুগের মধ্যে যখন যাবে, আমার নাম নিয়ে তুমি চোখের জলে ভাসবে, দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে। ওই ব্রহ্মলোকের ব্রহ্মা কলিযুগের মধ্যে ভক্ত হরিদাস হয়ে এসেছেন, দাঁড়ে দাঁড়ে নাম বিলিয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। জলে বুক ভাসিয়ে
এ কলে যুগের মধ্যে ভক্ত হরিদাস 22 বাজারের বেত্রাঘাত সহ্য করে এ হরিনাম নিয়েছে। কয় বাজারের? 22 বাজারের বেত্রাঘাত করেছে হরিনাম ছাড়ানোর জন্য। কিন্তু হরিদাসের শ্রীমুখ থেকে নাম ছাড়ানো যায়নি। মারতে মারতে মৃত অবস্থায় মনে করেছেন মারা গিয়েছেন, ভেলার মধ্যে ভাসিয়ে দিয়েছে। ওইদিকে সুধীমণ্ডলী সে ভক্ত হরিদাস পুনরায় উজ্জীবিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে শরণ নিয়েছিলেন। পরবর্তীতে এগুলো অনেক ঘটনা আছে। 3 লক্ষ বার প্রত্যেক দিন হরিনাম করতেন, 3 লক্ষ বার। কিন্তু কখনো কোনোদিন সেই ভগবানের কাছ থেকে কোনো কিছু চাইনি। আমরা তো ভগবানের কাছে কত কিছু নেই চেয়ে বসি, হরি বল হরি বল হরি। কিন্তু 3 লক্ষ বার হরিনাম করে 3টা কানা করিও ভগবানের কাছ থেকে চাইনি। কিন্তু মৃত্যুকালে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে 3টা জিনিস চেয়েছিলেন। হ্যাঁ প্রভু, 3 লক্ষ বার হরিনাম করেছি প্রত্যেক দিন, কিন্তু কোনো কিছু তোমার কাছে চাইনি। এই মৃত্যুকালে আমাকে 3টা জিনিস দিতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হে হরিদাস, তুমি আমার প্রাণের ভক্ত, 3টা কেন 3000টা চাইলেও আমাকে দিতে হবে। বলো কি চাও? গাড়ি বাড়ি ধন সম্পদ কি চাও? চাও চাও চাও। ভক্ত হরিদাস বলছেন, ঠাকুর বাড়ি গাড়ি আমার দরকার নাই, টাকা পয়সা নিত্য ধন আমার দরকার নাই। আমি শেষের দিনে তোমার কাছ থেকে 3টা জিনিস চাইব। 1 নম্বর, আমি যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, তোমার চরণ যুগল আমার বুকে নিয়ে আমি আমার মৃত্যুর কোলে যে চলে যেতে চাই। আমি যেদিন মারা যাব, তোমার চরণ যুগল আমার বুকের উপর থাকবে। তোমার চরণ যুগল আমি জড়িয়ে ধরে আমি মরতে চাই, আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই। বাবা, আর কি চাও? 2 নম্বর কি? বলে, যেদিন আমি মৃত্যুর কোলে যাব, আমি তোমাকে দর্শন করতে করতে মরতে চাই। আমার নয়ন থাকবে তোমার নয়নে, যেটা ব্রজগোপীরাও চেয়েছিল। নয়নে নয়নে রাখিব রে দয়াল, তোমায় পাইলে নয়নে নয়নে রাখি রে প্রভু, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। কি অপূর্ব সংবেদন, কি অপূর্ব কথা। এইরকম বেকুলতা না থাকলে ভগবানকে পাওয়া যায় না। ভাষা ভাষা ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া কখনো যায় না। বেকুলতার প্রয়োজন, ভক্তির প্রয়োজন, চোখের জলের প্রয়োজন ভগবানকে লাভ করতে গেলে। নয়নে নয়নে রাখি রে প্রভু, তোমায় পাইলে নয়নে নয়নে রাখি রে প্রভু, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব। জয় জয় নিতাই গৌর সীতাভদ্র ভক্ত। পুষ্পসজ্জা সাজাইয়া হৃদ মন্দিরে বসাইয়া, পুষ্পসজ্জা
যে আমার প্রাণ মানি করে আমার শ্যাম সখা নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব। আরেক সখী কি বলছেন জানো সখী, যদি কখনো ভগবানকে লাভ করতে পারি কি করব জানিস? জীবন প্রদীপ সাজাইয়া যুগল চরণে ধোয়াইয়া, জীবন প্রদীপ সাজাইয়া যুগল চরণে ধোয়াইয়া, মাথার কেশে মুছাইয়া তারে পাহিরে আমার মাথার কেশে মুছাইয়া লইব দেশে তোমায় পাহিলে নয়নে নয়নে রাখিব যে বেদনা সমস্ত কষ্টটুকু ভগবানকে জানাও। প্রভু তুমি ভক্তদেরকে এত কষ্ট দাও কেন? এই কথাটুকু আমি ভগবানের কাছ থেকে জিজ্ঞেস করব। আমার ব্যথা তোমায় করিব কষ্ট যত শোনাইব, আমি আমার ব্যথা তারে কইব কষ্ট যত শোনাই, আর কারণে শুনতে দিতাম না রে সে তোমায় পাহিলে, আর কারণে শুনতে দিতাম না রে সে তোমায় পাহিলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব দেশে তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব দেশে তোমায় পাইলে হরিবল হরিবল হরিবল। তা হরিদাস কি বলছেন? বলে 2 নম্বর চাওয়া হচ্ছে যেদিন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব আমার নয়ন থাকবে আপনার নয়নে, আমি আপনাকে দর্শন করতে করতে মরতে চাই। আচ্ছা কয়জনের মনোবাসনা এরকম বলুন? আমরা কি মনোবাসনা করি? আমি 5 তলা বিল্ডিং যদি করে চলে যেতে পারি আমার আত্মা পৌঁছবে, আমার এই কলিজা পৌঁছবে, এরকম মনোবাসনা করেন। আমি যদি ওইটুকু দেখে যেতে পারি তাহলে আমার কলিজা পৌঁছবে, না হলে পৌঁছবে, এরকম অনেকে মায়েরা বলে থাকে। আচ্ছা কখনো কি বলেছেন
আমি যদি ভগবানকে দর্শন করতে করতে মরতে পারি আমার জীবন সার্থক হবে। এইরকম কখনো মনের মধ্যে আশা পোষণ করেছে? আমরা কখনো করি না। আমরা বিষয় বাসনার মধ্যে মনটা রেখে দিয়েছি, ভগবানের চরণে মনটা রাখতে পারি না। তাই হরিদাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, মৃত্যুকালে যে সারা জীবন কিছুই চাইনি, 3 লক্ষবার হরিনাম করো, কিন্তু মৃত্যুকালে 3টা জিনিস চেয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে। 3 নম্বর কি চেয়েছেন? প্রভু, আমি যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, তোমার দেওয়া সেই নাম শ্রীকৃষ্ণ চৈতন্য নামটুকু নিতে নিতে যেন আমি মৃত্যুবরণ করতে পারি, এই কৃপাটুকু আমাকে করুন। মৃত্যুকালে যেন তোমার নামটুকু আমার স্মরণে থাকে। কারণ তুমি তো গীতার মধ্যে বলেছ, অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবর ইয়া প্রয়াতি সদভাবং ইয়াতি নস্তত্র। গীতায় কি বলেছেন? মৃত্যুকালে যে আমাকে স্মরণ করতে করতে যাদের মরণ হয়, আমার নাম স্মরণ করতে করতে যার মরণ হয়, মরণের পর সেই আমার ভাব প্রাপ্ত হয়। আর যেজন আমার ভাব প্রাপ্ত হয় তাদের কি গতি হয়? আব্রহ্ম ভুবনাল্লোক পুনরাবর্তে নহরজন মামপেত্তু কন্তে পুনর্জন্ম নবিদ্যতে। সপ্তলোক প্রাপ্ত হলেও, স্বর্গে গেলেও আপনাকে এখানে আসতে হয়। কিন্তু ভগবান বলছেন, যে একবার আমার পরম পদ পেয়েছে, যে একবার আমার এই আমাকে লাভ করতে পেরেছে, পুনর্জন্ম নবিদ্যতে, তাদের আর পুনর্জন্ম হয় না, তাকে আর দুঃখময় সংসারে আসতে হয় না, সে আমার পরম ধামে সার্বক্ষণিক বিরাজ করে। এই জন্য ভক্ত হরিদাস বলছেন, প্রভু, আমি যেদিন চলে যাব, যেন তোমার নামটুকু আমার স্মরণে থাকে, তোমার নাম নিতে নিতে যেন আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারি। এই 3টা জিনিস চাই, আর কিছু আমার চাওয়া পাওয়ার নয়। আমাদের সকলের জীবনে এই 3টা জিনিস চাওয়া পাওয়ার থাকা উচিত। বাড়ি গাড়ি ধন সম্পদ চাইবেন, এগুলো তো ফেলে একদিন আপনাকে চলে যেতে হবে। এগুলো নিয়ে যেতে পারবেন তো? ভগবানকে চান বাড়ি গাড়ি ধন সম্পদ, এগুলো তো নিত্য, আজকে আছে কালকে নাও থাকতে পারে। আজিকে যে রাজাধিরাজ, কালকে সে ভিক্ষা চাই, চিরদিন কাহারও সমান নাহি যায়। ওই ধন অনিত্য। ভগবানের নাম নিয়ে আপনি যে পারমাত্মিক ধন অর্জন করেছেন, এটাও নিত্য, এটাই আপনার সাথে। আপনি জীবদ্দশায় কতটুকু ভগবানের নাম নিয়েছেন, কতটুকু সৎসঙ্গ করেছেন, কতটুকু গীতা সঙ্গ করেছেন, কতটুকু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেছেন, ওই স্বীকৃতিটুকু নিয়ে আপনাকে যেতে হবে। এই টাকা পয়সা নিয়ে আপনি যেতে পারবেন না, ধন সম্পদ নিয়ে যেতে পারবেন। চাইতে যদি হয় ওইটুকু চান, হরিদাস যেমন করে চেয়েছিলেন, সেইটুকু যদি চাইতে পারি, আমাদের মানব জীবন ধন্য হয়ে যাবে, ধন্য অতি ধন্য হয়ে যাবে। হরিবল। আরেকটি অধ্যায় পাঠ করে আমরা গীতার মাহাত্ম্যে যাব। নাম কীর্তনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের পূর্ণাহুতি প্রদান আমরা করব। হরিবল হরিবল। চলুন, যারা খাওয়া দাওয়া করেছেন একটু বসবেন। শেষ ভালো যায়, সব ভালো তা। আমরা নাম কীর্তন করতে করতে চলুন আরেকটি অধ্যায় আমরা পাঠে মনোনিবেশ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি ওম তৎসৎ নমঃ ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবত গীতা আত গীতার 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগে বনাম শ্রী ভগবান বাচ অমভয়ং সত্য সংশুদ্ধে চিরনিয়োগ ব্যবস্থিতি নারমদমস্য অজ্জস্য সত্যস্তমার্য অহিংস সত্য ক্রোধস্ত্যাগ সন্তের বৈষ্ণব দয়াবুদ্ধ মর্দবঙ্গেচ এই যৎসমরদিকৃষ্ণ আগ্রহণ প্রমাণিত ভবন্তি সম্পদম ক্রোধো পরিশ্রমেচ আজ্ঞানং চ বিজগস্য পার্থ সম্পদমশ কামদৈবে সম্পদিনস্য নিবন্ধাসুরিমত মাশুচ সম্পদং যজ্ঞসবন্ন ভূত সর্বদস্মি দৈবাসুরময দৈবস্তরবর্তাসুরং পদ্মাসন জননাদিগ্রসুরং সত্যম প্রতিষ্ঠান্তে জগদাহরসনম অপরস্পরং সম্ভুতং কমন্নকময় এতাং দৃষ্টাষ্টভূ নষ্টাত্মাববুদ্ধ প্রভাবন্তরকমে স্বয় জগদৈব নমঃ আশ্রিত দুষ্কর ধম্মমনমদমিত মহাগীতজনে প্রবর্তন্তস্য চিন্তমপ্রলন্তবস্য পামপ ভগবতবদৃশ্য আশাপাশ ক্রোধোপনে যন্ত্রে কাম ভোগার্থবন্ধ ইমং প্রস্যমরণধম ইদামস্তি দৈবস্যদেবরদম অসময় হতসুদন সর্ব ইসমাং ভোগেষ্টমরণসে অদ্দোভিত পরিণামে সদৃশ ঈশ্বরে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 
प्रसक्त काम भोगेषु पतन्ति नरकाः धनवन्मदन्यं या जनतामयज्ञस्तुतन्धा विधिवत् अहं कनकं क्रोधं च अमत्तं परदेशि रत्नशङ्कभूषक अमतं अहं दीशदग्नं संस्कृतनादवन् शास्त्रं प्रवणन्ति करे करे व्यवस्थितो जगत शास्त्र विधानं कर्म कर्तव्यासि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सबाई बोलो कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সবাই একসাথে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে महाभारते शास्त्रायां संहितायां वयासिकं विश्वकर्मणि भगवद्गीता उपनिषत्सु ब्रह्मविद्या योगो
দেবাসুর সম্পদ বিভাবে সরস্বধায় আমি আগস্করো পরিভ্রষ্ট মাত্রাহীন ভবে পূর্ণ ভবতি তৎপ্রসাদাৎ জনার্দন জয় গীতা জয় গীতা। কৃষ্ণ কথা ভেবে ভেবে হরি কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন জল ও মন ময়না ও মন ময়না 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 দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল। আমরা তো অনেক অনেক সম্পদের অধিকারী দাবি করি, কিন্তু আমরা কয়জনই দৈবিক সম্পদের অধিকারী হতে পেরেছি? এই যে ষোড়শ অধ্যায়ের মধ্যে দৈবিক সম্পদ এবং আসুরিক সম্পদ, দৈব অসুর সম্পদ বিভাগ যোগের কথা বলেছেন। যাদের মধ্যে দৈবিক সম্পদে ভরপুর তাদের কিছু বাহ্যিক লক্ষণ, আর যারা আসুরিক সম্পদের অধিকারী তাদেরও কিছু বাহ্যিক লক্ষণ গীতায় বলে দিয়েছে। ভালো করে লক্ষ্য করবেন। প্রথমে বলি দৈবিক সম্পদের সম্পদশালী কারা? অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞানয়োগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ সাধ্য অস্তপার্জবম অহিংসা সত্যমক্রোধস্ত্যাগ শান্তিরপৈশুনম দয়া ভূতস্য লোলোক্তম মার্ধবঙ্গ্রীর চাপলম তেজক সমাদৃতি শোচমাদ্রোহ নতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। এখানে 26টি গুণের কথা বলেছেন, যাদের মধ্যে নির্ভীকতা, যাদের চিত্তশুদ্ধি, যারা জ্ঞান যোগে একান্তনিষ্ঠ, যারা দান করার মন মানসিকতা আছে, যারা দান করে, দম যজ্ঞ শ্রদ্ধায় তপস্যা সরলতা, যাদের মধ্যে কোনো হিংসা নেই, অহিংসা, সত্য, যারা সত্যের পথে চলে, সৎ কথা বলে, সৎভাবে জীবনযাপন করে, এবং অক্রোধ, ত্যাগী, শান্তিপরায়ণ, এইভাবে করতে করতে 26টি লক্ষণ যার ভেতর আছে তারা হচ্ছেন দৈবিক সম্পদের অধিকারী। আর আসুরিক ভাবে ভাবিত করা, দম্ভ, দর্প, অভিমানশ্চ ক্রোধ পরিশ্রমেব চ অজ্ঞানং চ বিজাতস্য পার্থ সম্পদমাশ। যাদের মধ্যে দম্ভ আছে, যাদের মধ্যে দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা, অজ্ঞানতা এবং অহংকার, তারা হচ্ছেন আসুরিক ভাবে দেখতে মানুষের মতো, কিন্তু আচার আচরণ পশুর মতো। অহংকার, দম্ভ, দর্প, এই সমস্ত গুণাগুণ যার মধ্যে আছে তারা হচ্ছেন আসুরিক প্রকৃতির লোক। দেবতা অসুরের যুদ্ধ চলছে হৃদয় মন্দিরে, কুরুক্ষেত্রের ময়দানে। সকলের হৃদয়টা হচ্ছে কুরুক্ষেত্রের ময়দান। দাপর যুগে ওই কুরুক্ষেত্রের ময়দানে যেমন দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয়েছিল, কুরু এবং পাণ্ডব, সকল ভক্তদের হৃদয় কুরুক্ষেত্রের ময়দানে দুই পক্ষের মধ্যে যুদ্ধ, দৈবিক এবং আসুরিক। যারা ভক্ত তারা আসুরিক প্রকৃতিকে পরাস্ত করে হৃদয়ের মধ্যে ভক্তির সঞ্চার করে। ভগবানের কথা শ্রবণ করলে তাদের চোখের জলে ভোগ ভাসিয়ে যায়। তাই নিবেদন আপনাদের কাছে, কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে
জল অমর ময়না অমর ময়না 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 দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল হরি বল হরি বল এসেছিলে যে মাটিতে ওরে মনে যেতে হবে সে মাটিতে পঞ্চভূতের তৈরি এই দেহ সেখানে মাটিও আছে আগুন আছে মাটি আছে জল আছে বায়ু আছে খালি বাতাস এই পাঁচটি ম্যাটেরিয়াল দিয়ে দেহ গঠিত আত্মা যখন চলে যাবে তাহলে এই দেহ আগুনে পুড়ে মাটিতেই মিশে যাবে ঠিক না বেটি আমি অবশেষে হব পোড়া ছাই এই জগৎ সংসারে অহংকার করার কিছু নেই যে দিনে আনে দিনে খাই তারও পরিণতি যেমন এক মুঠো ছাই যে কোটিপতি শিল্পপতি তারও পরিণতি এক মুঠো ছাই ঠিক কিনা এক জায়গায় তো আমরা সমান শেষের দিকে সকলের পরিণতি এক মুঠো ছাই অহংকার করেন কেন অহংকার করার কিছু নেই এসেছিলে যে মাটিতে ওরে মনে যেতে হবে সে মাটিতে 3.5 হাত মাটির নিচে 3.5 হাত মাটির নিচে হবে রে তোর ঘর আমার ময়না আমার ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল টাকা পয়সা জমিদারি ওরে মনে যেতে হবে সব ছাড়ি এই যে বলছি টাকা পয়সা জমিদারি সব ছেড়ে একদিনে যত হবে টাকা পয়সা জমিদারি ওরে মনে যেতে হবে সব ছাড়ি শেষের দিনের এই হরির নাম শেষের দিনের এই হরির নাম হবে রে সম্বল আমার ময়না আমার ময়না 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 কৃষ্ণ কথা হরি কথা কৃষ্ণ কথা হরি কথা যাবে যেদিন ভাব পারে ওরে মনে ডাকবে রাধা কৃষ্ণ বলে যাবে যেদিন ভাব পারে ওরে মনে ডাকবে রাধা কৃষ্ণ বলে তারা ধর্ম ভুলে বলে তারা ধর্ম ভুলে বলে কৃষ্ণের ছবি আমার ময়না 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 দুটো কৃষ্ণ কথা দুটো হরি কথা কৃষ্ণ কথা হরি কথা কৃষ্ণ কথা ভেবে ভেবে হরি কথা ভেবে ভেবে ফেরে জল আমার ময়না ময়না ময়না
জনম